আচ্ছা, এই ক্লাসটাতে আমরা দুটো এমভিটি থিওরিকে ডিসকাস করব। এমভিটি থিওরি মানে হচ্ছে মিন ভ্যালু থিওরেম। তো প্রথমে আমি মিন ভ্যালু থিওরেমটা বুঝিয়ে দিচ্ছি। এটার একটা কেস হচ্ছে রোলস থিওরি। মিন ভ্যালু থিওরিটা কি বলছে না, লেট এফ এ থেকে বি, এই ক্লোজড ইন্টারভ্যালটা হচ্ছে এই এফ এর ডোমেন থেকে আর বি এ কন্টিনিউয়াস ফাংশন অন দ্য ক্লোজড ইন্টারভ্যাল এ বি। ক্লোজড ইন্টারভ্যাল মানে আমরা জানি যে এ আর বি পয়েন্টটা ইনক্লুডিং, অ্যান্ড ডিফারেন্সিয়েবল অন দ্য ওপেন ইন্টারভ্যাল এ বি। ওপেন ইন্টারভ্যাল মানে কি, এ অ্যান্ড বি এই পয়েন্ট দুটো এক্সক্লুডিং, বিটুইন এ অ্যান্ড বি। দেন দেয়ার এক্সিস্ট সাম সি ইন দ্য ওপেন ইন্টারভ্যাল এ বি, মানে এ থেকে বি এর মাঝখানে একটা পয়েন্ট সি পাওয়া যাবে, সাচ দ্যাট এফ ড্যাশ সি, মানে ওই পয়েন্টের ডেরিভেটিভটা হয়ে যাবে এফ বি মাইনাস এফ এ বাই বি মাইনাস। এটা কি করে এলো সেটা এখন জানার দরকার নেই, কারণ এখানে আমরা প্রুফটা করব না। তাহলে কন্ডিশন দুটো কি কি, একটা হচ্ছে কন্টিনিউয়াস হতে হবে ক্লোজড ইন্টারভ্যালে, অ্যান্ড ডিফারেন্সিয়েবল হতে হবে ওপেন ইন্টারভ্যালে। তাহলে এই এ থেকে বি ইন্টারভ্যালের মধ্যে একটা পয়েন্ট সি পাওয়া যাবে, যাতে কিনা সেই পয়েন্টের ডেরিভেটিভটা হয়ে যায় এফ বি মাইনাস এফ এ বাই বি মাইনাস এ। তাহলে আমরা যদি যে কোনো একটা কার্ভ নিই এফ এক্স, সেই কার্ভের যে কোনো একটা পয়েন্ট মানে এ থেকে বি, এই পয়েন্টের মাঝখানে যে কোনো একটা পয়েন্ট সি পাওয়া যাবে, যাতে কিনা সেই পয়েন্টের ডেরিভেটিভটা এফ ড্যাশ সি সমান এফ বি মাইনাস এফ এ বাই বি মাইনাস এ হয়। যেহেতু এই পয়েন্টটা এ আর বি এর মাঝখানে পাওয়া যাচ্ছে, মানে এ আর বি এর মিন পজিশনে, তো সে কারণে এটাকে এমভিটি থিওরি বলা হয়। এটা জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনটা আমরা পড়ব, কিন্তু তার আগে রোলস থিওরিটা বলি। রোলস থিওরিটা হচ্ছে মিন ভ্যালু থিওরেমেরই একটা পার্টিকুলার কেস, মানে এই এফ ড্যাশ সি এর মানটাই রোলস থিওরির ক্ষেত্রে জিরো হয়ে যাবে। কখন জিরো হবে না, যখন এফ বি আর এফ এ এই দুটো সমান হয়ে যাবে। তার মানে রোলস থিওরিটা কি হবে, এই মিন ভ্যালু থিওরিটাই হবে, তার সঙ্গে একটা এক্সট্রা কন্ডিশন অ্যাড হবে, কি না এফ বি সমান এফ এ। দেখি আমরা কি আছে, লেট এফ এ থেকে বি থেকে রিয়েল নাম্বার, এটা একটা কন্টিনিউয়াস ফাংশন অন দ্য ক্লোজড ইন্টারভাল এ বি, এখানেও তাই ছিল, অ্যান্ড ডিফারেন্সিয়েবল অন এ টু বি ওপেন ইন্টারভাল, এখানেও তাই ছিল, সাচ দ্যাট এফ বি ইকুয়াল টু এফ এ। এটা হচ্ছে সেই এক্সট্রা কন্ডিশনটা যেটা অ্যাড হল, যেখানে এ বি প্রত্যেকে রিয়েল নাম্বার। দেন দেয়ার এক্সিস্ট আ পয়েন্ট সি ইন এ টু বি ওপেন ইন্টারভাল সাচ দ্যাট এফ ড্যাশ সি ইকুয়ালস টু জিরো। তার মানে মিন ভ্যালু থিওরিটারই একটা পার্টিকুলার কেস হচ্ছে রোলস থিওরিটা, জাস্ট এই একটা এক্সট্রা কন্ডিশন অ্যাড হচ্ছে। গ্রাফে দেখি কীরকম চেঞ্জ আসলো। মিন ভ্যালু থিওরির ক্ষেত্রে এফ এর হাইট আর এফ বি এর হাইট দুটো ডিফারেন্ট, এই কারণে এফ ড্যাশ সিটা জিরো হচ্ছিল না। কিন্তু রোলস থিওরির ক্ষেত্রে এই কন্ডিশনটা এক্সট্রা নেওয়া হলো, দ্যাট ইজ এফ এ ইকুয়াল টু এফ বি। দেখ এখানে এফ এর যে হাইট আর এফ বি এর যে হাইট দুটো সেম, দ্যাট ইজ ওয়াই এফ ড্যাশ সিটা জিরো হয়ে যাচ্ছে ফর রোলস থিওরি। তার মানে রোলস থিওরির ক্ষেত্রে তিনটে কন্ডিশন, আর মিন ভ্যালু থিওরির ক্ষেত্রে দুটো কন্ডিশন। এই দুটো থিওরি শুধু স্টেটমেন্ট আমরা জানবো, এবং এদের প্রবলেম কীরকম আসবে সেরকম আমি একটা দুটো দিয়ে দেবো, কীরকম ধরনের প্রবলেম আসতে পারে। আরেকটা জিনিস যেটা পরীক্ষায় ডিরেক্ট আসতেও পারে, সেটা হচ্ছে এই মিন ভ্যালু থিওরেমের জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন।
আচ্ছা, তার আগে আমি একটা ছোট জিনিস একটু বুঝিয়ে বলে দিই। আমরা তো এটা জানি যে ওয়াইকে যদি এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে সেটা ডিওয়াই ডিএক্স হয়, এবং সেটাকে আমরা জানি এফ ড্যাশ এক্স দিয়ে ডিনোট করা হয়, এটা আমরা জানি। এবার আমরা এই জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনটা করার সময় একটা রেজাল্ট ইউজ করব। কি রেজাল্ট? না, আমরা এটা লিখব কি যে কোনো একটা পয়েন্টের ডেরিভেটিভটা সেই পয়েন্টে ওই কার্ভের ট্যানজেন্টের স্লোপকে ইন্ডিকেট করে। তো এই কথাটা এর আগে আমরা তেমনভাবে ইউজ করিনি যে ডিওয়াই ডিএক্সটা কীভাবে স্লোপ হয়ে যাচ্ছে, সেটা আমি এখানে একটু বলে দিচ্ছি। ধরা যাক যে কোনো একটা আরবিটারি কার্ভ আমি নিলাম, এই কার্ভটার উপরে এক্স অ্যাক্সিসের উপর একটা পয়েন্ট নিলাম আরবিটারি এক্স, তাহলে এই হাইটটুকু কত? এফ এক্স। আচ্ছা, এই খানিকটা দূরে আরেকটা পয়েন্ট এক্স প্লাস ডিএক্স, মানে এটা এখানে দেখে মনে হচ্ছে অনেকটা দূরে, অ্যাকচুয়ালি ডিএক্স বলতে কি খুব সামান্য দূরে হচ্ছে এই পয়েন্টটা ডিএক্স। তার মানে এই পয়েন্টটার কোঅর্ডিনেট কত হচ্ছে? এটা এক্স আর এইটুকুনি ডিএক্স, তার মানে এই পয়েন্টটা হচ্ছে এক্স প্লাস ডিএক্স। ঠিক একইভাবে এইটুকুনি ছিল এফএক্স, এফএক্স মানে ওয়াই, তাহলে এই পয়েন্টে হাইটটা একটু বেড়ে গেল, দ্যাট ইজ এইটা কত হয়ে যাবে? ওয়াই প্লাস ডিওয়াই। তার মানে শুধু এইটুকুনি হাইটটা কত? শুধু এইটুকুনি হাইটটা হয়ে যাবে ডিওয়াই। এখানে এই ডিওয়াইটা দেখে মনে হচ্ছে অনেকটা, বাট অ্যাকচুয়ালি মানে লিমিটিং কেসের ক্ষেত্রে এই হাইটগুলো কিন্তু অত্যন্ত ছোট, সেক্ষেত্রে এই কার্ভের যে অংশটা দেখতে পাচ্ছিস, এই কার্ভের অংশটা কিন্তু আর কার্ভ থাকবে না, সেটা একটা লাইন হয়ে যাবে। কারণ তোরা একটা কার্ভকে সেপারেট মানে পার্ট করতে থাক, পার্ট করতে 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 যখন অনেক ছোট হয়ে যাবে, সেই একটা পার্ট কিন্তু একটা স্ট্রেট লাইন হয়ে যাবে। তো এখানে হচ্ছে সেই কনসেপ্ট অ্যাপ্লাই করছি, মানে যখন ডিএক্স আর ডিওয়াই মানে হাউ এভার স্মল, তখন এই কার্ভের অংশটা কিন্তু একটা লাইনে পরিণত হবে, তখন এই অংশটা হয়ে যাবে একটা ট্রাইঅ্যাঙ্গেল, রাইট অ্যাঙ্গেল ট্রাইঅ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলটা যদি আমি থিটা ধরি, তাহলে ডিওয়াই বাই ডিএক্স হচ্ছে পারপেন্ডিকুলার বাই বেস, দ্যাট ইজ ট্যান থিটা। তাহলে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ট্যান থিটা। আবার ট্যান থিটা মানে আমরা স্ট্রেট লাইনে পড়েছি কি স্লোপ অফ দ্য লাইন। তার মানে অ্যাকচুয়ালি কোনো একটা পয়েন্টের ডেরিভেটিভটা ওই পয়েন্টে ওই কার্ভের ট্যানজেন্টের স্লোপকে ইন্ডিকেট করে। মানে যখন এটা খুব ছোট কেসে লাইন হয়ে যাবে, তখন অ্যাকচুয়ালি ওটা ওই কার্ভের ট্যানজেন্ট হিসেবে এক্সপ্রেস করা যাবে। এবার এখানেও আমরা জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, সি পয়েন্টটাতে যদি আমি এই পয়েন্টে ট্যানজেন্ট নেই, তাহলে সেই ট্যানজেন্টটা এই এফ এ আর এফ বি এদের যে অ্যাড করছে যে লাইনটা, তার প্যারালাল হয়ে যাচ্ছে। তার মানে এটা জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনটা হচ্ছে এটা, যে দেয়ার ইজ এ পয়েন্ট সি ইন এ বি, এটা তো থাকবেই বাই এমভিটি থিওরি, such that the tangent at C, মানে সি পয়েন্টের ট্যানজেন্টটা প্যারালাল টু দ্য সেকেন্ড বিটুইন এফ এ অ্যান্ড এফ বি, অর্থাৎ এই এফ এ আর এফ বি এদের মাঝখানের যে সেকেন্ড, তার প্যারালাল হয়ে যাবে এই ট্যানজেন্টটা। কোন পয়েন্টে? না, সি পয়েন্টে। এটা হচ্ছে মিন ভ্যালু থিওরেমের জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন। এই তিনটে জিনিস, রোলস থিওরি, মিন ভ্যালু থিওরি অ্যান্ড জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন, এই তিনটে জিনিস হচ্ছে মানে একটু বুঝতে হবে, তারপরে এগুলোর অ্যাপ্লিকেশন তোরা করতে পারবি।